রে ভাই, বড়রা থানার সব থেকে নিকৃষ্ট রাস্তা হচ্ছে এটা। অবস্থা সান, বাচ্চা নিয়ে কি হাঁটা যায়? সান, কেউ যদি গড়টর বাঁধে, আমার মনও না মাটির ঘর হইলে মানে ফেকটা গুলা গল্লে ফোন লাগবো, বুঝলি? প্রয়োজনে এনতে 2 ভুল মাটি নিলে গা সুন্দর করে গল্লে হয়ে যাবো গা। ভাগো মা, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর পুরা রাস্তা সান, প্রায় 1 কিলোমিটার রাস্তার মতোই অবস্থা, জঘন্য একটা অবস্থা। হ্যাঁ মাসি, আপনার অনুভূতি কি? সরি আন্টি, আপনার অনুভূতি কি? আঙ্কেল, আপনি যে এই রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে আসছেন, আপনার অনুভূতি কি? এটা আর কি তা কইব, যে দেখতে না না রাস্তার কি অবস্থা। আচ্ছা, এটা কোন গ্রামের রাস্তা? এটা ধরে তো আপনার এই কি গ্রাম জানি ধরে। যাই হোক, আপনি মনে হয় নতুন না? আচ্ছা যাই হোক, আমার এই ভিডিওটা অবশ্যই বরুড়া জেলার মানুষ দেখবে, সরি বরুড়া থানার মানুষ দেখবে, কুমিল্লা জেলার মানুষ বেশি দেখবে। আর এই গ্রামে যারা আছে তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আঙ্কেল, আপনার অবস্থা কি? কি অবস্থা? এই যে এতক্ষণ যে প্রশংসা করলেন। আমার বাড়ি হচ্ছে বাজারের পূর্ব পাশে। একটু ঘুরতে যাইয়া মনে করেন যে অনেক ঘুরতে হচ্ছে, বুঝছেন? সব রাস্তায় একই অবস্থা, অনেক মানুষ আছে, তার আর উন্নতির শেষ নাই। তাইলে এই গ্রামে যে উন্নত হয় না, রাস্তার যে উন্নত হয় না, বিশ্বাস যদি করেন বাচ্চা নিয়ে হাইট আসতে পারতেছি না, 1 কিলোমিটার রাস্তা এবার হাইট আসছি। এই গ্রামের মানুষ যদি ভিডিওটা দেখেন, মতামত জানায় যাবেন। আমার তো মনে হয় কোনো অসুস্থ রোগী হসপিটালে নেওয়ার আগে এই ডেট, বুঝছেন? উনি তো হুন্ডারটা ছাইরা অবস্থা খারাপ। যাই হোক, এই ভাইয়াটার বাসা থেকে বাজারে যেতে 2 মিনিট লাগে, কিন্তু উনি রাস্তা বড়রাতে ঠিক করতেছে, এই জন্য উনি এই দিক দিয়ে ঢুকছে। ঢুকার পর যারা যারা বড়রা থানার আমার এই ভিডিওটা দেখবেন, অতি শীঘ্রই চেষ্টা করবেন রাস্তা সংশোধন করার জন্য।